ভগবান ঘট বলে করছে আহ্বান কেউ বা খোদা কেউ বা হোদা কেউ বা পাপিয়ান কেউ বা খোদা আরে কেউ বা তোমায় বলছে ভগবান ঘট বলে করছে আহ্বান কেউ বা খোদা কেউ বা হোদা কেউ বা পাপিয়ান কেউ বা খোদা কেউ বা হোদা কেউ বা পাপিয়ান কালাম জনম বড় মুখস্থ জনম বড় মুখস্থ ভালো ভালো পাখি জানিতে তো দয়াল তোমার আসল নামটা কি জানিতে তো দয়াল তোমার আসল নামটা কি ওরে বহু নামে ধরা যাবে বহু নামে ধরা যাবে কত নামে ডাকি জানিতে তো দয়াল তোমার আসল নামটা জানিতে তো দয়াল তোমার আসল নামটা হে দয়াল তুমি তো সর্বশক্তিমান তোমাকে কেউ গড বলে কেউ হরি বলে কেউ ভগবান বলে কেউ খোদা বলে কেউ আল্লাহ বলে কেউ দয়াল বলে শুনছি তোমার ৯৯টি নাম কিন্তু আমি জানতে চাই দয়াল তোমার আসল নাম কোনটা সেখানে কবি বলেছে যে দয়াল তোমার আসল নামটা কি আর একটি প্রশ্ন আমি রাখতে চাই দয়াল তুমি আমাদের জীবের একটা বাসস্থান বাড়িঘর থাকার মতো জায়গা আছে দয়াল তুমি কি আমাদের মাঝেই থাকো না তোমার থাকার কোনো আলাদা স্থান আছে তুমি থাকো কই দয়া করে এখানে আমাকে একটু বুঝাবেন আর তোমার কি আহার নিদ্রা এ সমস্ত কি আছে না নাই তোমার কি আকার আছে কি নাই দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবেন আমি সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই তুমি কোরআনেই বলেছো কুল্লু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তোমার পবিত্র কোরআনে বলেছো যে আমি একক আমার কোনো দ্বিতীয় নাই আমার কোনো শরীক নাই আমার কোনো মেসাল নাই আমি কারো জন্মদাতাও না কারো জন্মিতাও না তাই তো বলছে আমি সর্বশাস্ত্রে শুনিতে যে তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করিল বৈশা ভাবি তাই নামকরণ কে করিল বৈশা ভাবি তাই তুমি নামি কি নামি গুসাই আমি কি নামি গুসাই আমরা বার্তার জানি কি জানিতে তো দয়াল তোমার আসল নামটা কি জানিতে তো দয়াল তোমার আসল নামটা কি ওরে বহু নামে ধরা যাবে বহু নামে ধরা যাবে কত নামে ডাকি জানিতে তো দয়াল তোমার আসল নামটা জানিতে তো দয়াল তোমার আসল নামটা পাগল বিজয় বলে আমার মনের কথা কই আমি তো সেই ভাবের পাগল নই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই কি গোল বাজছে রজ্জবদনের একটা গানের ভিতরে শুনলাম সাধক রজ্জবদনের গানের ভিতরে তুমি আসাও নাকি প্রতি ঘটে দূরে নাহি অতি নিকটে তবে তুমি কারো ঘটে প্রকাশে তাই বলো তুমি তো বলছো কোরআনে তোমার কোনো মেসাল নাই তোমার কোনো জন্মদাতা নাই তুমি নিজে কারো জন্মিতে না তোমার কোনো বাড়িঘর নাই তোমার আহার নাই নিদ্রে নাই কিন্তু এখানে সাধক বলেছে তুমি আসাও নাকি প্রতি ঘটে দূরে নয় অতি নিকটে সে গানের ভিতরে আবার বলেছে তুমি জীবের রূপে রূপ ধরিয়ে নাকি ভবে বিরাজ করো তোমার রূপটা কি দয়াল তুমি কি জীবের রূপেই বিরাজ করো না তোমার আলাদা কোনো রূপ আছে দয়া করে একটু বলবেন পাগল বিজয় বলে আমি বিজয় বলে মনের কথা কই আমি তো সেই ভাবের পাগল নই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই আমার মনের মাঝে গোল বেঁধেছে তাই তো পাগল হই আমার মনে দ্বারা মুখে তাই কই আমার দ্বারা মুখে
উপস্থিত ভক্ত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে আমার 4 তরিকার মুর্শিদ কেওলা বাংলার বাউল গুরু নিঃসন্দেহে আল্লাহর ওলি দয়াল বাবা আব্দুর রশিদ সরকার ওনার পবিত্র রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে পৃথিবীর অলি আব্দুল গাউস কুতুব নবী রাসূল প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার মঞ্চের কর্তব্য কাজ আরম্ভ করতে চাই। জীব এবং পরমপালা প্রতিপক্ষ শিল্পী সাত্তার সরকার উনি জীবের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন করেছে আর আমাকে পরমের ভূমিকায় গাইতে হবে। এই ক্যাসেটটি উপহার দিতেছে মেহেদি অডিও এর পক্ষ থেকে পাতিল ঝাপবাজার, নবাবগঞ্জ থানা, ঢাকা এবং সার্বিক তত্ত্বাবধানে গোলাম মোস্তফা ভাই, ওনার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। তাই আমার গঞ্জ মুখ ফিলামটি ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। তাই আমার গঞ্জ মুখ ফিলামটি ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। সাই আমার আমাকে প্রশ্ন করা হয়েছে, হে পরম তুমি থাকো কোথায়? তুমি কে জীবের মধ্যেই থাকো? কোথায় থাকো? কোথায় আসাও? কিভাবে আসাও? কোথায় আসাও? আর একটা গান গাইছে, বহু নামে ধরা দামে কত যে তোমারে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওই যে কথায় আছে, কৃষ্ণ কেমন যার মন যেমন। তুমি যদি আমার যতগুলা নাম আছে এই নামের মধ্যে তুমি অন্তর্নিহিত ভাবে প্রেম ধরে তুমি যে নামে ডাক দিবা ওই নামটাই আমার আসল নাম। এবার তুমি কোথায় থাকো? জীবের ভূমিকায় যিনি গাইতেছেন ওনাকে আমি বলতে চাই, পরম কোথায় ছিল, কোথায় আসছে, কিভাবে আছে। গানটা সাফ করে যদি গানটা শুনো অবশ্যই তুমি বুঝতে পারবে পরম কোথায় থাকে। ছাই আমার পঞ্চমুখ ফিলাম ধরে কে তাহারে চিনতে পারে, কে তাহারে চিনতে পারে। ছাই আমার ওই
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর নাই মাতা, আল্লাহর নাই পিতা, আল্লাহর আহার নাই, নিদ্রা নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার আছে হইয়া। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ কারো জন্ম দেয় নাই, আল্লাহ কারো জন্মজনিত হয় নাই, আল্লাহ কারো মুখাপেক্ষি না, বরং আমরা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষি। ভাই ছাত্র সরকার, এই যে কানের মধ্যে পড়লা সূরা ইখলাস যে আল্লাহর কোনো আকার নাই, সূরা হাদীদের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, আল্লাহ গোপন এবং এই আল্লাহই প্রকাশ। সেই প্রকাশ রূপটি হইল আদম আকার। ওই যে পরম বলছে ইন্নাল্লাহা খালাকাল আদম আলা সুরতিহি, আমার নিজ সুরতি আদমের স্রোত গঠন করলাম, অনাফাক্তু হিমেন রূহ, আমি আদমের ভিতরে আমার নিজের রূহ আমি ফুৎকার কইরা দিলাম। আর একটা ঠিকানা দিই, আমি কোথায় থাকি, আর একটা ঠিকানা দিই। পরম বলছে আল কালবু বাইতুল্লাহ, কালবের মধ্যে হলো আমার থাকার জায়গা, আমি সেখানে থাকি। তুমি যদি সেখানে তালাশ করো, তুমি যদি সেখানে তালাশ করো অবশ্যই পাইবা। কালব হইল আরবি ভাষা, ইহার বাংলা হইল হৃৎপিণ্ড, আর ইংরেজিতে বলা হয় হার্ট। এই যে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2.5 আঙ্গুলের নিচে কাল, এই কালবের মধ্যে আল্লাহ বলছে আল কালবু বাইতুল্লাহ, আমি ওখানেই বসত করি। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি ওখানে খোঁজ করবা, আর ওখানে খোঁজ করলে তুমি পরমের দেখা পেয়ে যাবে। আহাদ রেয়া আহমদি মুর্শিদাবাদ নিরাপত্তি এবার তার কাছে আমার একটা কথা কি, এই যে জীব, জীব তো অনেক প্রকার, 5 প্রকার। 5 প্রকার জীবের মধ্যে আমি জানতে চাই সর্বপ্রথম কোন জীব তৈরি হয়েছে, আর এই জীবটার নাম কি, এই জীবের রং কি, এই জীবের আহার কি। একটাই প্রশ্ন প্রথমে। আমার
ধন্যবাদ। পরমের পক্ষ নিয়ে আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিয়া দেওয়ান রশিদ চিস্তির একটি গান রাখলেন, সাই আমার গঞ্জমুখী নামটি ধরে কে তাহারে চিনতে পারে। সে গানের কলিতে শুনতে পারলাম যে আহাদে নূর আওয়ালে নূর আহমদি পুশিদাতে নিরবধি আখেরে আদম নাম ধইরা পইরা গেছে লুত্তার ফেরে। দয়াল, আখেরে আদম নাম ধইরা তাহলে আপনি বড় বেকাতে পইরা গেছেন নাকি? লুত্তার ফেরে আইসা আল্লাহও পায়ের ভিতরে খের পেঁচাইয়া ফেরে পইরা গেছে এই গানের ভিতরে, তাই আমি বুঝতে পারলাম। হ্যাঁ, আমি বলছিলাম কুল্লু আল্লাহ আল্লাহ সামাদ লামি আলী দলামি ওলাদ, আল্লাহ তোমার কোনো পিতামাতা নাই, তোমার কোনো জন্মদাতাও নাই, তুমি লাশরিক, তুমি বেমেসাল। দয়াল বলতেছে, পরম দ্বারায় বলতেছে যে সূরা হাদীদে বলছে যে কুলবিল মুমিন আরশে নিল্লাহ, এই মুমিন লোকের কাল্পনিক উনি থাকে। আবার বলতেছে লাহানু একরাবিল্লাহি মিন আমলিন ওয়ারি, তোমার সাহায্য করতে অতি নিকটে আছি। কে তুমি আলাদা থাকতে পারো না? তুমি যদি সর্বই শক্তিমান হয়ে থাকো তাহলে তুমি আমাকে ছাড়া পারলে দেখাও যে এই যে আমি একটা খোদা আইছি। হ্যাঁ, তোমার এই কোরআন তো আমি বুঝতেছি না, তুমি এক জায়গায় কও এক কথা আর এক জায়গায় কও আর এক কথা, কে এত তাল বাহানা কে? হ্যাঁ, অনেক কইতে চাও আমার কেউই নাই, আমি আল্লাহ একেশ্বর, এ না আবার কইতে চাও আদমের আকার আমার আকার। তাহলে আদম ছাড়া কি তুমি থাকতে পারো কিনা? আদমের ভিতরে তুমি আসো কেন? তুমি পরম একা থাকবে, সর্বশক্তিমান। কিন্তু আমার আদমের ভিতরে আইসে তুমি স্থান নিতে চাও, তাহলে কি তুমি পর গাছা নাকি? হ্যাঁ, যে কোনো গাছ যদি গাছের মধ্যে থেকে জন্ম নেয় তাহলে তাকে বলা হয় পরগাছা, অন্যের পর ভর করে যে বাঁচে তাকে বলা হয় পরগাছা। তাহলে কি তুমি পরগাছা নাকি? হ্যাঁ, আদমের আকার ধরে করে পারলে আলাদা একটা সুরত ধরে দেখাও। কোরআনে বলছে, তোমার কোরআন আমার খুব একটা বিশ্বাস ওভার চায় না, তার কারণ আমার দয়াল এখানে কি বলেছে একটি গান শুনেন, তারপরে দেখা যাক ওনার কোরআন আর ওনার জবান কই থাকে। আপে সাই রব্বানি মালেকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন গো। আপে সাই রব্বানি মালেকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন গো। আপে সাই রব্বানি মালেকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন গো। আপে সাই রব্বানি মালিকুল কাদের গনি, বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআন গো। আপে সাই রব্বানি কাদানার অভ্যাসে মেয়ে হলে ফেলপাতার মারিয়া, পুরা লোক পান পাকাইয়া দিলা বন্ধ করিয়া, আরব
পাঠাইছে আহাদে আহমদ আদম, আদম এই বয় আহাদের দম। কে তোমার আর এক খান নিয়ে তুমি ফুৎকার করে দেওয়ার পারো না যে আমি এই যে তোমার পথ ছাড়া আর এক পথে চলতেছি। এই আদম ছাড়া পারলে দেখাও, আর যদি তুমি আদমের ভিতরে আসো তাহলে তুমি আল্লাহ ধরা খাওয়া। আদম ছাড়া তোমার যাওয়ার উপায় নাই। এতই যদি পারো তাহলে আদম ছাড়া আর একটা দেখাও যে আমি এই রাস্তাতে চলে ফিরি। কোরআনের বড়াই দিয়েছে সূরা হাদীদের, হ্যাঁ বিশ্ব হেদায়েতের করে তুমি পাঠাইয়াছো এই কোরআন। এই কোরআনে থাকা দরকার সারা বিশ্বের নিদর্শন। তুর্কি আরবের কথা, সমস্ত কোরআনের কথা আমি পয়রা দেখছি ভর্তি পাতা শুধু আরবের গুণগান। কে তুমি তো কোরআন পাঠাইছো বিশ্ব হেদায়েতের তরে, হ্যাঁ এই বিশ্ব হেদায়েতের তরে তুমি কোরআন পাঠাইছো। খালি আরবের কথাকে তোমার কোরআনের ভিতরে এই বিশ্বের কথাই থাকা দরকার। তাইলে যদি আরবের কথা হয়ে থাকে, আরবের গুণগান কোরআনে থাকে তাহলে অন্য জায়গায় তোমার কোরআন মানবো কেন মানবো? তুর্কি আরবের কথা কুরবা খাই তোরা হিমালয় তো দূরের কথা কোনো দেশের নাই খবর। তুর্কি আরবের কথা বাবা, হ্যাঁ আরব শহরের খুরমা। যাই হোক কোম্পানি গোলাম মোস্তফা আমাকে 200 টাকা দিয়ে বকশিশ করছে, ধন্যবাদ। আরবের খুরমে খাইজোর আঙ্গুর তার কথাও তোমার কোরআনে আছে। আর হিমালয় যে বড় পাহাড় পর্বত তার কথা তোমার কোরআনে নাই। এ তোমার কেমন কোরআন? তুমি বিশ্ব হেদায়েতের তোর এই কোরআন পাঠাইছাও, মুক্তিরে খাতিরদারি করো। আরে তুর্কি আরবের কথা কুরমা খাইতো না, হিমালয় তো দূরের কথা কোনো দেশের নাই খবর। ভেবে কই রশিদ সরকার কোরআন সৃষ্টি নয় কষ্টা, ভেবে কই রশিদ সরকার কোরআন সৃষ্টি নয় কষ্টার হয়তো কোনো কবি কল্পনারই দ্বন্দ্ব। আপে সাই রব্বানি মালিক কাদের গনি বুঝতে পারলাম না তোমার পবিত্র কোরআন বয়া। আপে সাই রব্বানি মালিক কাদের গনি বুঝতে পারলাম না পবিত্র কোরআনের বয়া। আপে সাই রব্বানি মালিক কাদের গনি বুঝতে পারলাম না তোমার পবিত্র কোরআনের বয়া। আপে সাই রব্বানি আজকে দেখলাম পরমেরও অভাব আছে। তার কারণ জীবের কাছে প্রশ্ন করছে, কে তুমি তো নিজেই জানো এই প্রথম জীবকে তুমি নিজেই তৈরি করছাও, এটা তুমি জানো না? তুমি তো নিজেই জানো, তারপরে যখন আশা করে প্রশ্ন করছাও তাহলে আমি জবাব দেব। অর্থজীব হলো পানির ভিতরে শ্যাওলা থাকে, শ্যাওলা তার রং হলো গ্রিন, তার আহার হলো পানি। রং হলো সবুজ, আমরা শ্যাওলা বলি না বাজান? এই শ্যাওলা হলো প্রথম জীব। সেখানে আমার বাবার একটা গান আছে, নতুন কথার পিছনেতে বিজ্ঞানের অসীম সাধনা। নতুন কথা শুই না এখন, পুরান কথায় ভাব ধরে না। এই গানের ভিতরে শ্যাওলা থেকে প্রোটোপ্লাজম হয়ে যেভাবে জীব ডাঙ্গায় আসলো, সে গানটার ভিতরে আছে সে বিরাট কথা বাবা। তবে সংক্ষেপে জবাব দিলাম, কিন্তু আমার দয়ালের কাছে প্রশ্ন ছিল, বললো যে আমি সাধ্য মতো জবাব দিলাম। যদি কোনো শিল্পী বলে যে আমি সাধ্য মতো জবাব দিলাম, তাহলে তাকে আর কিছু বলার মতো থাকে না, কারণ তার সাধ্য মতো জবাব দিচ্ছে। তুর্কি আরবের কথা কুরমা খাই জোরাঙ্গ, হিমালয় চতুরার কথা কোনো দেশের নাই খবর। তুর্কি আরবের কথা কুরমা খাই জোরাঙ্গ, হিমালয় চতুরার কথা কোনো দেশের নাই খবর। নাই ভেবে কইরো শীত সরকার কোরআন সৃষ্টি নয় দশটার, ভেবে কইরো শীত সরকার কোরআন সৃষ্টি নয় দশটার, ভেবে কইরো শীত সরকার কোরআন সৃষ্টি নয় দশটার। তাই তো তুমি
ধ্বনি বুঝিতে পারলাম না তোমার পবিত্র কোরআনের দয়া আজকে এবার আমার একটা প্রশ্ন, দয়াল আরব দেশে আরবি ভাষা, বাংলাদেশে বাংলা ভাষা, হিন্দুস্তানে হিন্দি ভাষা, দয়াল তোমার ভাষাটা কি? তুমি কি আমাদের ভাষায় কথা বলো না তোমার নিজস্ব কোনো ভাষা আছে? দয়া করে বলবে। ওরে আপে সাই রব্বানি মালিকুল কাদের গনি বুঝতে পারলাম না তোমার পবিত্র কুরআন আপে সাই রব্বানি। এবার জিপ আমাকে বলল পরম তুমি কি পর গাছ নাকি, যে গাছ অন্য গাছের উপরে ভর করে বসবাস করে বা বেঁচে থাকে তাহাকে পর গাছা বলা হয়। যেমন আলেকলতা গাছ আছে না, ওই আলেকলতা গাছ কিন্তু অন্য গাছের উপরে জড়াই গড়াইয়া থাকে। তো পরম তোমার ভাবটা ওইরকম দেখতেছি যে তুমি যে পর গাছা নাকি, আদমের ভিতরে এসে থাকো, তাছাড়া আর কোনো জায়গা নাই। আমি যে কেন এসে থাকি, আমি যে কেন থাকি এটা আস্তে আস্তে আমি তোমারে বুঝাবো। কিন্তু পরম রে তুমি যে পর গাছা কইছাও এটা কি কইতে পারি তোমার? পরম যিনি তোমার মালিক, যিনি তোমার সৃষ্টি করেছেন, যিনি সারা জাহানের সারা মাকলুকাত সৃষ্টিকর্তা, ওনাকে তুমি পর গাছা বলছাও। তুমি তোমারে কি কইতে পারি আমি? আমি যে কেন তোমার মধ্যে থাকি, আমি যখন গুপ্ত ধনাগারে গোপন ছিলাম একটা গঞ্জ পুশিদার গুলার ভিতরে, তখন আমার নাম ছিল ওয়াহেদ আল্লাহ, ওয়াহেদ পরম। তখন আমার ভালো লাগে না, যখন আমি তোমার ভিতরে লুকাইলাম একটা মূর্তি অমান রূপ নিলাম, তখন আমার নাম হইল আহাদ আল্লাহ। আমি তোমার জানাই তোমার ভিতরে আসলাম কেন? তোমার ভিতরে যদি আমি না থাকি তোমার অবস্থাটা কি হবে জানো? একটা গান শোনো, তারপরে তুমি বুঝতে পারবে কেন তোমার ভিতরে থাকি, আর তোমার ভিতরে যদি আমি না থাকি তোমার অবস্থাটা কি হয়। তুমি খালি লক্ষ্য করে শোনো। ওরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছাই করছো বাড়াবাড়ি সর্বজীবে ঘুরি, সর্বজীবে ঘুরি। আরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া মিছে করছো বাহাদুর সর্বদিকে ঘুরি, আমি সর্বদিকে ঘুরি। তত্ত্ব না জানিয়া মিছে করছো বাহাদুর সর্বদিকে ঘুরি, আমি সর্বদিকে ঘুরি। চাঁদ সূরজের গ্রহ তারা, চাঁদ সূরজের গ্রহ তারা কেহ নাই আমাকে সারা, কেহ অংশ কেহ পুরা রাখছি বিভাগ করি, আমি রাখছি বিভাগ করি। আরে রাখছে নতুন করে, রাখছে নতুন করে। চাঁদ সূরজের গ্রহ তারা কেহ নাই আমার রে সারা গো, কেহ অংশ কেহ পুরা রাখছি বিভাগ করি। আরে রাখছে বিভাগ করি, আরে রাখছে বিভাগ করি। আরে লাগাল 18,000 আলমায় আমি আছি যত দূরে, আরে আছি জগৎপুরী। ওরে আমার জীবরে আমার 18,000 আলম আমি আছি যত দূরে। আরে আছি জগৎপুরী। আমার অংশ নাই তুলিয়া, আমার অংশ নেই তুলিয়া, আমার অংশ নাই তুলিয়া অমনি থাকবি ভেটকি ধরে সর্বদিকে
তাহলে তুমি এই যে দাঁড়ায় দাঁড়ায় যে ওই যে দ্বারকা কাছে না কত কাকের মতো ক্যা 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 করে যে পেশাল করতে চাও এই পেশালটা পারবা জীবনে তো পারবো না। আমি যদি 1 সেকেন্ডের জন্য তোমার মধ্যে থেকে আলাদা হয়ে যায়, আমি ইচ্ছা করলে পারি, আমি ইচ্ছা করলে পারি না এমন কোনো কাজ নাই। পারি তোমার ভিতর থেকে যদি একটু সময়ের জন্য 1 সেকেন্ডের জন্য আমি একটু দূর হয়ে যাই, সোজাই যেমনি বেটকে ধরে থাকবা, এরকম বেটকে ধরে থাকবা, দুধ লাগে না, হ্যাঁ ভাত খাও তার বাতার ছিল না। আরে যদি আমার অংশ নাই তুলিয়া, আমার অংশ নেই তুলিয়া, আমার অংশ নাই তুলিয়া অমনি থাকবি বেটকে ধরে সর্বজীবে ঘুরি, সর্বজীবে ঘুরি। আরে পরম তত্ত্ব নাসি, আরে পরম তত্ত্ব নাসি, বিশেষ করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে। আরে পরম তত্ত্ব নাসি, আরে পরম তত্ত্ব নাসি, আমি বিশেষ করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। জিব্রাই আমার ওরাই আমার জি বাজানো ইসলামের নামটি আমার ইজ্জতে করে চিরে সংসার। আরে বানসা কল্পাতুর তাইতে বানসা পুরো করি, আরে বাঞ্ছা পূরণ করি আমি বাঞ্ছা পূরণ করি। বাবা ইসলামের নামটি আমার ইজ্জতে করে চিরে সংসার। বানসা কল্পাতুর তাইতে বানসা পুরো করি। আরে বাঞ্ছা পূরণ করি, আরে বাঞ্ছা পূরণ করি। ওরে বাজান আইন বিরুদ্ধে বানসা করলে আরে তোমার শাস্তি হবে ভারী। আরে সত্যি হবে বাড়ি, ওরে পাগল মন রে আমার আইন বিরুদ্ধে বানসা করলে শাস্তি হবে ভারী। আরে সত্যি হবে বাড়ি। ওরে বাবা, আইন মতো বানসা করলে, আইন মতো বাঞ্ছা করলে, আইন মতো বানসা করলে আমি ভক্ত বইলা স্বীকার করি। আরে পরবত তো না জানিয়া, পরবত তো না জানিয়া, আমি যে করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। আরে পরবত তো না জানিয়া, পরবত তো না জানিয়া, আমি যে করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। ওরে জীব সৃষ্টির আগে ছিলাম জেগে, ওরে আমি সৃষ্টি করলাম অনুরাগে, সৃষ্টি করলাম অনুরাগে আহাম্মদ শুরু করি, আহাম্মদ শুরু করি। আহম্মদ সুন্দরী জীবরে সৃষ্টির আগে ছিলাম জেগে, ওরে আমি সৃষ্টি করলাম পঞ্চভাগে, সৃষ্টি করলাম অনুরাগে আহাম্মদ শুরু করি। আহম্মদ সুন্দরী আহম্মদ সুন্দরী। ওরে আমার অনন্ত রূপ মহাশক্তি, আরে তুমি দেখো বিচার করি। আরে দেখো বিচার করি, ওরে পাগল অনন্ত রূপ মহাশক্তি দেখো বিচার করি। আরে দেখো বিচার করি। আরে সরকার রশিদ বলে ফকির মাওলা, রশিদ বলে ফকির মাওলা, রশিদ বলে রূপের ভান্ডার ফকির মাওলা, কইরা বরি সর্বজীবে ঘুরি। আমি সর্বজীবে। আরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, আমি যে করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। ওরে সরকার রশিদ বলে রূপের ভান্ডার, বলে রূপের আরে বাবা, বাবা রশিদ ভাই রূপের ভান্ডার আমার ফকির মাওলা, কইরা বরি সর্বজীবে ঘুরি, সর্বজীবে ঘুরি। রে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, আমি যে করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। আরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, আমি যে করছাও বাহাদুরি সর্বজীবে ঘুরে আমি সর্বজীবে ঘুরে। নিরবতা পালন করেন, ওরাই আমি পায়ে ধরে জানাই। আস্তে আস্তে ভাবের কথা আমি বলতে চাই, আমার কাছে জিজ্ঞেস করেন পরম বললেন নাই আমারে। পুরা
কোরআন হইল হেদায়েতের বাণী, বলছে বড়বারে সেই হেদায়েতের বাণী কোরআন সবার তো জানাই। বাবারে সেই কোরআন আরবি ভাষায় নাজল হয়েছে দুনিয়াতে ভাই। শুধু আরব কান্ট্রির অনেক কথা লেখা রইল ওই কোরআনের ভিতরে, অন্য কোন রাষ্ট্রের কথা নাই। কে আপনি বললেন না সবাতে? পরমের ভাষা কি বা জানিবারে চাই। আস্তে আস্তে বলবো কথা এই না সবাই। আর এক কথা বলছে রে ভাই আপনাদের জানাই, কয় কোন শিল্পী যদি একটা কথা বলে যাই রে ভাই, আজকের যিনি এই সিডির মালিক গোলাম মোস্তফা সভাতে দিক কইয়া সেই ভাইজান পরম পাটে গান শুনিয়া 200 টাকা দিয়া করছে আমায় দুয়া। এই জন্য তো ধন্যবাদ জানাই ওরে গুনার ভাই। কয় কোন শিল্পী যদি বলে সাধ্য মতো জবাব দিয়া যায়, তারে আর বলার কিছু থাকে না। আমি সভাতে দিক কইয়া ধন্যবাদ ধন্যবাদ জানাই যে তোমার এই আসরে দাঁড়াইয়া। ধন্যবাদ। কোন শিল্পী যদি বলে যে আমার সাধ্য মতো আমি জবাব করলাম, ওই শিল্পীর আর কোনো কিছু বলার কিছু বাকি থাকে না। হ্যাঁ, এই যে সাধ্য মতো এই কথাটা বলছি, তাতে তোমার একটু তুমি মনে করছো যে আমদার সরকার বোধহয় একটু দুর্বল দুর্বল আছে। হ্যাঁ, তোমার আর কি কইতে পারি ভাই, তুমি তো নতুন নতুন দাঁড়াইছো কেবল। হ্যাঁ, এরকম আমরাও নাম করার জন্য এই যে তোমার যে উস্তাদ, তোমার যে গোসাই, আমার যে মুর্শেদ, আমার যে উস্তাদ রশিদ সরকার, ওনারও এরকম আমি প্রথম অনেক কথা কইছি। ওই রকম যাক, ভালো গাইতে চাও, ভালো জানো, পাও দিছার কথা অসুবিধা নাই। পরমের ভাষা কি? পরমের ভাষা হইল আমার দয়াল বাবা রশিদ সরকার একটা গান লিখছে, আল্লাহ কথা কয় মানুষের ভাষা। আল্লাহ কথা কয় মানুষের ভাষা। আল্লাহর কোনো ভাষা নাই। যে ভাষাগুলো যে মানুষে বলতেছে, প্রকাশ করতেছে, এগুলো সবই আমার আল্লাহ তাআলার ভাষা। ওরে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া আমি সাই করছে পারাবারে সর্বজীব সর্বজীব। পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া আমি সাই করছে পরম তত্ত্ব না জানিয়া, পরম তত্ত্ব না জানিয়া আমি সাই করছে পারাবারে সর্বজীব সর্বজীবে ঘুরি। ধন্যবাদ। যিনি পরমের ভূমিকা করছেন, আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিছে, কিন্তু একটা জিনিস আমার চোখে বাইজে গেছে বাবা। পরমের কোনো আহার নাই, নিদ্রা নাই, কিন্তু লোভটা যে আছে এইটা আমি দেখে পারলাম। তার কারণ আজকে আমরা সিটি করতেছি, যদি আতমের ভিতরে পরম থাকে তাহলে উনি নিজেও একজন পরমের অংশ বা পরম। তাহলে পরম যদি আহার নিদ্রা কিছু না থাকে তাহলে আপনার যে লোভ আছে, এই যে 200 টাকা দেওয়ার হাতে হাতে যে নিয়ে গেলেন, বাড়ি ঘর থাকলে আমাকে লাগবো, বাড়ি ঘরের দরকার, আহারের দরকার আমার, কিন্তু টাকা 200 তো নিলেন, এই না তো আপনার লোভ আছে দেখা গেল। পরমের বউ বলে আমার নাই। তাহলে কি আপনার কি বউ গুলাহান আছে নাকি ছায়াবিলাস বানান লাগবো? তবে এইবার ধরা খাইছে, বলতেছে পুষ্টের জব দিবেন দয়া যে আল্লাহ কথা কয় মানুষের ভাষায়, যা দেখতে পাই দিন দুনিয়ায় আল্লাহ কথা কয় মানুষের ভাষায়। আবার বলতেছে আমার অংশ নিলে তুইলা অমনি থাকবে ভেটকে ধরি নাও। গানের ভিতরে শুনতে পারলাম যে আইন বিরুদ্ধে বাঞ্ছা করলে তার শাস্তি হবে বাড়ি। ও শাস্তি 10 বছরের, ওখানে 100 বছর, তাতে আমার হইব কি? তাও আবার তোমার হইব। আঙ্গুল কি কেউ লড়ায় না লড়ে না লড়ায়? কেউ লড়ায়। যদি তাই হয়ে থাকে, তোমারই যদি তুমি সর্বশক্তিমান হয়ে থাকো, তাইলে আমি আইন বিরুদ্ধে বাঞ্ছা করলে তুমি করো, আর যদি আইনগত বাঞ্ছা করি তাতেও তুমি করো। শাস্তি হলে তোমারই হবে, আমার কিচ্ছু হবে না। এখানে গান শোনেন কি কইছে, পরে তুমি ভালো আমি মন্দ, বাবা বাবা,
কাটাই এই যন্ত্রণা কত আমার নৌকায় তুমি মাঝি দয়া কইরা দিলা যখন পরিচয় ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত ওরে তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত আমার নৌকা তুমি মাঝি দিলা যখন পরিচয় আমার দয়াল হে আমার নৌকায় তুমি মাঝি দিলা যখন পরিচয় তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় আমার দয়াল আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় দয়াল গো দয়াল নামে মাত্র নৌকায় আমার ভাঙ্গা গড়া সবই তোমার আপনহি তাহি বিচার সবই তোমার ইচ্ছাময় বাপু নহি চাহিদি বিচার সবই তোমার ইচ্ছায় হয় বাপু নহি চাহিদি বিচার সবই তোমার ইচ্ছায় হয় আপন হাতে পয়সা লয়া পয়সা দাওকান দাড়ি হইয়া আপন হাতে পয়সা লয়া পয়সা দাওকান দাড়ি হইয়া চালাও তোমার ইচ্ছা মতো যেদিক তোমার মনে চায় চালাও তোমার ইচ্ছা মতো যদি তোমার মনে চায় চালাও তোমার ইচ্ছা মতো চালাও তোমার ইচ্ছা মতো যাইতে তোমার মনে বাবা বাবা আমার নৌকায় তুমি মাঝি দিলা যখন পরিচয় আমার দয়াল হে আমার নৌকায় তুমি মাঝি দিলা যখন পরিচয় তুমি ভালো আমি রে মন্দ এই যন্ত্রণা কত তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় আমার দয়াল গো আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয় দয়াল হে আরে দয়াল এই ভবয় কলপাতারে কারো নৌকা ডুবলে সমুদ্রে দোষ পরে সব মাঝির গারে নৌকা কিন্তু দোষী নয় দোষ করে কিন্তু মাটির গারে নৌকা কিন্তু দোষী না দোষ করে যায় মাটির গারে নৌকা কিন্তু দোষী না যদি কেউ সাগর দিয়ে নৌকা চালায় যায় নৌকা যদি ডুবে যায় বলবে কি যে মাঝি ভালো না তাই নৌকা ডুবছে কিন্তু নৌকা কোনো দোষী না তাই বলেছে বাদান এই ভবয় কলপাতারে নৌকা ডুবলে সমুদ্রে দোষ পরে সব মাঝির গারে নৌকা কিন্তু দোষী নয় দোষ করে যায় মাটির গারে নৌকা কিন্তু দোষী না দোষ করে মাটির গারে নৌকা কিন্তু দোষী না তেমনি হয় না তুমি আমি এক মামলাতে তুই আসামি তেমনি হলো তুমি আমি এক মামলাতে
ভিতরে আদমে আহাতের দম, তাইলে যদি আদমের ভিতরে আহাতের দম থাকে থাকে তুমি যদি সর্বজীবে ঘুরে থাকো তাহলে আমি একা দোষিকা, হ্যাঁ দোষের ভাগি আমি, আর হইলো বামের ভাগ নেও তুমি। কে জুতির বেলায় নাকি ডালা দেখলি মির্দার মায়, পেদা দেখলে আমরা না। দয়াল তুমিও যেমন আমিও তেমন, মাতৃ দোষে ভিক্ষের মরণ, এক মামলায় স্বামী দুইজন, আমি একা দোষী না। এক মামলায় আসামি গো দুজন, আমি একা দোষী নয়। এক মামলায় আসামি দুইজন, আমি একা দোষী নয়। সিলেক্টর দূরবীন থাকো শেষ বিচারে জিজ্ঞাসা কর লাই আমার তুমি সাকার রবিচারে, জিজ্ঞাসা কর লাই আমার তোমার জবাব তুমি দিবা, আমার কি আর আছে ভয়। তোমার জবাব তুমি রে দিবা, আমার কিসের হাতে ভয়। তোমার জবাব বলো বলো তোমার জবাব, আমরা তোমার জবাব তুমি দিবা, আমার কি আর আছে ভয়। আমার লোকে তুমি মাঝে দিলা যখন পরিচয় আমার দয়াকে, আমার লোকে তুমি মাঝে দিলা যখন পরিচয়। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়। তুমি ভালো আমি মন্দ, এই যন্ত্রণা কত সয়। আমার নৌকায় তুমি নদী, দিলে যখন পরিচয় আমার দয়াল গো। আমার নৌকায় তুমি নদী, এই, পরিচয়। তুমি যদি সর্বশক্তিমান হয়ে থাকো, এখানে আমার প্রশ্ন, আল্লাহ তুমিও একদিন এক জায়গায় তিনটা মিথ্যা কথা বলেছো, তুমি কাকে ভয় করে তিনটা মিথ্যা কথা বলেছো আমাকে এখানে বোঝাবা। কেন তুমি মিথ্যার আশ্রয় নিলে? তুমি তো সর্বশক্তিমান, তুমি সৃষ্টির মালিক। আমার তোমার অংশ যদি তুমি তুলে না, আমি বলে ভেটকে ভরে থাম, তুমি তুমি যা মিথ্যা প্রতারক তা আমি প্রমাণ করে দেবো। তুমিও যেমন আমিও তেমন, ভাতৃ দোষে ভিক্ষের মরণ, এক মামলায় স্বামী দুইজন, আমি একা দোষী না। এক মামলায় আসামি দুজন, আমি একা দোষী নয়। এক মামলায় আসামি দুজন, আমি একা দোষী নয়। সিলেক্টর দূরবীন থাকো শেষ বিচারে জিজ্ঞাসা কর লাই আমার জিজ্ঞাসা কর লাই আমার তোমার জবাব বাবা ভালো ভালো, আমার কি আর আছে ভয়। আরে তোমার বিশ্বাস, তোমার কিসের আছে ভয়। তোমার জবাব তুমি দিবা দয়াল, আমার কি আর আছে ভয়। আমার নৌকায় তুমি মাঝে দিলা যখন পরিচয় আমার দয়াল রে, আমার নৌকায় তুমি মাঝে দিলা যখন পরিচয়। আরে তুমি ভালো আমি মন্দ, এই তো কথা অত সয়। তুমি ভালো আমি মন্দ, এই তো কথা অত সয়। আমার নৌকায় তুমি মাঝে দিলা যখন পরিচয় আমার দয়াল রে, আমার নৌকায় তুমি মাঝে দয়া কইরা দিলা যখন পরিচয়। গাউছলা জমাজিমপুরি ফকির মালা দরবার শরীফ। এবার জীবের যে কথা পরম, তুমি যদি আমাতে মিশে থাকো তাহলে ভালোর ভাগে তুমি আর খারাপের ভাগে আমি, মানে পুণ্যের ভাগ তুমি, পাপের ভাগে আমি। শাস্তি যেখানে পাবো সেখানে আমি, আর আরামের যেখানে থাকবো সেখানে তুমি। এটা তো হয় না। তুমি যদি আমার মধ্যে থাকো, আমি ভালো করলে তুমিও করো, আমি খারাপ করলে তুমিও
খারাপ করো। আসলে তা না, প্রত্যেকটা জীবের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দেওয়া হয়েছে। এই জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা করে চললেই আর তুমি পাপ করবে না। এই পাপটা হলো তোমার দ্বারাই হয়, আমার দ্বারা হয় না পাগল। এখানে ওই যে সাধক রজতবান একটা গান লেখছে, ওরে জীব তোমার দোষে তুমি দোষী, তাইতে পারে গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, নিদোষী মোর পরোয়ার দিগার। যে কর্ম করবে তোমার ওই কর্ম অনুযায়ী বিচার হবে, এখানে পরমের কোনো বুঝতে হবে হ্যাঁ ব্যাপার না। এবার আমার আসর শেষের দিকে, এই জন্য একটি গান গাবো। ওই গানটি শুনলেই তুমি জবাব পেয়ে যাবা। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, হে পরম, মিথ্যা হইল মহাপাপ, মিথ্যা বলা। তো আমরা জীব মিথ্যা বললে তুমি মহাপাপ ঘোষণা করছাও। তুমি তো 3টা মিথ্যা কথা বলছাও, পরমের মিথ্যা কথা পর্যন্ত আজকে বাইর করছে। জীবের ভাবটা দেখছেন তো কত বড় জীব। আমার এই গানের বয়সে, যতদিন ধরে গান গাই অল্প বয়সে, আমার এই জীবনে গানের বয়সে আমি শুনি নাই যে পরম কোনোদিন মিথ্যা কথা কইছে। আজকের জীবে দৈরা বইছে পরম বলে মিথ্যা কথা কইছে। আসলে পরম যিনি সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের মালিক, উনি কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। এটা হলো ওনার একটা বুঝার ভুল। ওই যে আল্লাহ তাআলা যখন উনি গঞ্জমুখী পুশিদার গুলার মধ্যেই উনি গোপন ছিলেন, কোনো কিছুর সৃষ্টি হয় নাই, 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি হয় নাই। আল্লাহ বলেছে আমি প্রথম সৃষ্টি করেছি আওয়ালুমা খালাকুল্লাহে এশ। আল্লাহ আবার বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আওয়ালুমা খালাকুল্লাহে মিন রূহ। আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূর। এবার জীবের একটা ভুল ধারণা কি, এই যে 3টাই উনি প্রথম সৃষ্টি করলো, সর্বপ্রথম 3টাই, কিন্তু 3টাই সর্বপ্রথম হইলো, এটা কেমনে হইলো? হইলে একটা হয় সর্বপ্রথম, 3টা তো হয় না বা 2টা তো হয় না। আসলে এটা হলো একটা বোকা লোকের অভিমত। তোমার মতো আর কি বোকা লোক যারা, তারা এরকম একটা মনে মনে ভাবে যে 3টা একসাথে প্রথম হয় কেমনে। যেমন এটা কেমনে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, একটা কাঁচের প্লেট উপর থেকে ছুঁড়ে মারলে ওইটা নিচে পড়লে দেখা যাবে একসাথে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবো। কিন্তু কোন লোককে যদি বলা প্রশ্ন করা যায় এই যতগুলা টুকরা হয়েছে এর মধ্যে প্রথম কোন টুকরা, এটা কেউ পাইছে বের করে দিতে পারবে না। ওই রকম আল্লাহ 3টাই প্রথম সৃষ্টি করছে, এটাই সত্য কথা। যিনি পরম উনি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এবার আরো একটু গান শোনো, একটা গান শুনলে ইনশাল্লাহ আশা করি তোমার ভিতরে একটা বুঝ অবশ্যই আসবে। ওরে জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, ওরে অজ্ঞানতার পর্দা কাটলে, ওরে যে তোর অজ্ঞানতার পর্দা কাটলে আর ভাতে হাজির হবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, অজ্ঞানতার পর্দা কাটলে,
অজ্ঞানে তার